আমি রাজর্ষি প্রভাত, আর রাজর্ষি প্রভাত মানেই শ্রীমদ ঈগল গীতা। আজ আমি আপনাদের শোনাব শ্রীমদ ঈগল গীতার 2য় অধ্যায় অর্থাৎ বিষাদ যোগ থেকে 56 নম্বর শ্লোক। দুঃখেষু অনুদিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বীত রাগ ভয় ক্রোধ স্থিতোধি মুনি উচ্চতে। অর্থাৎ যিনি আপনাতে আপনি মগ্ন হয়ে আছেন বা ব্রহ্মে সম্পূর্ণরূপে লীন হয়ে আছেন তাকে মুনি বলে। ব্রহ্মে লীন অর্থাৎ নিজের আত্মসাধনায় যিনি লীন হয়ে আছেন সেই হলো মুনি। দুঃখে তিনি অনুদিগ্ন চিত্ত থাকেন, সুখে তিনি স্পৃহাশূন্য থাকেন, এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধী বা স্থিতপ্রজ্ঞ। এমন স্থিতধী এবং স্থিতপ্রজ্ঞ ব্যক্তির জীবনে ত্রিতাপ দুঃখ স্পর্শ করতে পারে না। এই ত্রিতাপ দুঃখ কি? যাকে বলা হয় ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা হলো মানুষের জীবনের যন্ত্রণার কারণ। এখন আমরা জানবো ত্রিতাপ দুঃখটা কি। ত্রিতাপ দুঃখের প্রথমটা হলো আধ্যাত্মিক কারণ। যখন আমরা কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য ইত্যাদি ষড়রিপু এবং ইন্দ্রিয়ের দাসত্বে যখন বাধা পড়ে যাই, এই ইন্দ্রিয়ের দাসত্বে বাধা পড়ে যাওয়ার জন্যে তা থেকে আগত যে দুঃখ আমাদের জীবন উদয় হয় তা হলো আধ্যাত্মিক দুঃখ। দ্বিতীয়টি হলো অধিভৌতিক দুঃখ। অধিভৌতিক এটি জাগতিক বা বাহ্যিক কারণে হয়। অন্যান্য জীব বা বাহ্যিক জাগতিক শক্তির দ্বারা আরোপিত দুঃখ, যেমন পশু শত্রু বা বিভিন্ন পরিবেশগত কারণ থেকে আগত এই দুঃখ অধিভৌতিক দুঃখ। ত্রিতাপ দুঃখের 3 নম্বর হলো অধিদৈবিক কারণ। অধিদৈবিক কারণ কি? এটা অনেকটা অলৌকিক হতে পারে, আবার কেউ বলতে পারেন ঐশ্বরিক হতে পারে। প্রকৃতি বা ভাগ্যের শক্তি দ্বারা সৃষ্ট দুর্ভোগ, যেমন ভূমিকম্প, যেমন বন্যা, যেমন মহামারী। এগুলোকে আপনি কি বলবেন? বলবেন হয় প্রাকৃতিক কারণে হয়েছে অথবা ভাগ্যের বিড়ম্বনা থেকে হয়েছে। এই 3 দুঃখ আমাদের জীবনে উদয় হয়। তবে এগুলো কোনো অজানা দুঃখ নয়, আমাদের অজান্তেই আমাদের দ্বারা সৃষ্ট দুঃখ। আমাদের অজ্ঞতা থেকে জন্ম নেওয়া এই সকল দুঃখ আমাদের জীবনের যন্ত্রণার কারণ হয়ে ওঠে। এই জন্য 2য় অধ্যায়ের এই 56 নম্বর শ্লোক পাঠের পর আমরা জানতে পারি যে ভয় দুঃখ রাগ এগুলো থেকে মুক্ত না হলে একজন মানুষ ভেতর থেকে সুখী হতে পারে না। আত্মজাগরণ হওয়া ব্যক্তির সুখে ও দুঃখে সমজ্ঞান হয়। এই জন্য আত্মজাগরণ প্রত্যেকটা মানুষের জীবনে খুবই দরকার। আত্মজাগরিত ব্যক্তি একমাত্র এই ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হতে পারে। আত্মজাগরণ হওয়া ব্যক্তির সুখে ও দুঃখে সমজ্ঞান হয়। তিনি অনুরাগ শূন্য বা আসক্তি শূন্য হয়ে যান। তিনি ভয় ও ক্রোধ শূন্য হয়ে স্থিত হন। যে ব্যক্তির জীবনে ভয় এবং ক্রোধ শূন্য হয়ে গেছে একমাত্র তিনি স্থিত হতে পারেন। ভয় এবং ক্রোধ আমাদের বিড়ম্বনার কারণ, তাই এদের থেকে মুক্ত হওয়াটা অতি আবশ্যক। আর যখন একজন ব্যক্তি এই ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হতে পারে তখন তিনি ভেতর থেকে প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে পারে। তখন ব্যক্তির মধ্যে পশুত্ব গুণের লোভ হয় এবং মনুষ্যত্ব গুণের বিকাশ হয়। এই মনুষ্যত্ব গুণের বিকাশের মধ্য দিয়ে একজন মানুষ জীবনে চেতনমুখী হতে পারে, জীবনে প্রকৃত সুখ লাভ করতে পারে।